আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করব ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি। চলুন দেখি রেসিপিটি করতে কী কী লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। রুই মাছ রান্না করার জন্য এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। রান্নার আগে মাছগুলো ভেজে নিতে হবে, সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মাছের সাথে মশলা ভালো করে মাখিয়ে নিব। মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর মাছগুলো ভেজে নিব। 10 মিনিট হয়ে গেছে। মাছ ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছের যখন এক পাশ একটু হয়ে আসবে উল্টিয়ে দিব। এখানে মাছগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না, একটু সেতলিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর লাল করব না। এখন আমি প্যানটা নামিয়ে রাখছি। এখন রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, খুব বেশি লাল করব না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি যেহেতু এখানে গুঁড়া মশলা দিব তাই সামান্য একটু পানি দিয়ে নিব, মশলাটা যেন পুড়ে না যায়। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই কম বেশি করে দিয়ে নেবেন। একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ কারি পাউডার। কারি পাউডার ফ্লেভারটা খুব ভালো আসে, যে কোনো গ্রোসারি শপে পাওয়া যায়। এখন বাটা মশলা দিব 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। মশলার তেলটা উপরে ভেসে উঠেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 6টা আলু 2 পিস করে নিয়েছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলার সাথে একটু নেড়ে দিচ্ছি আলুগুলো। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, নেড়ে দিচ্ছি। এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো ফুটানো গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কপিগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমার কপি আলু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমি গরম পানি দিচ্ছি। আমি 3 কাপ পানি দিয়েছি। ঝোলটা যে যেমন রাখতে চান সেভাবেই দিয়ে নেবেন। ঢেকে দিচ্ছি ভালো করে বলক আসা পর্যন্ত। ঝোলটাতে বলক চলে এসছে। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এভাবে একটু নেড়ে নেড়ে ঝোলের নিচে মাছগুলো দিয়ে দিতে হবে। এখানে টমেটো দিচ্ছি। আমি একটা টমেটোকে 4 টুকরা করে এখানে 2টা টমেটো দিয়ে দিব। আমি এখানে 4টা কাঁচামরিচ দিব, একটু কেটে দিয়েছি। ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আবারও ঢেকে দিব 6-7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। ঝোলটা ঠিক আছে, আমি এর চেয়ে আর বেশি শুকাবো না। আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি। আপনারা বাসায় ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার হাতের রান্না খেয়ে বাড়ির সবাই আপনার প্রশংসা করবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।